একই হলো, প্লেনটা ক্র্যাশ করে বিল্ডিং এর উপর পড়লো। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের সাথে শেয়ার করছি কালী পুজোর প্যান্ডেল হোপিং এর কিছু ভিডিও ক্লিপ। ভাইফোঁটার আগের দিন আমরা মামার বাড়ি গিয়েছিলাম। তো আমার মামার বাড়ির আশেপাশে কিছু পুজো হয়, তাই দাদা, বৌদি, ভাই আর আমরা দুই বোন মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। প্রথমেই আমরা গিয়েছিলাম গোকুল সঙ্গের ঠাকুর দেখতে। এখানে গিয়ে দেখি ধামসামাদল নাচ হচ্ছে, তাই কিছুক্ষণ নাচ দেখার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর নাচ দেখে আমরা পরের প্যান্ডেলের জন্য হাঁটা লাগালাম। এর পরের ঠাকুর মাকালতলা যুবকবৃন্দের পুজো। এখানে দেখো শো করেছে আহমেদাবাদের প্লেন ক্র্যাশ নিয়ে। শোটা দেখো, পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। 242 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। ভারতীয় সময় দুপুর 1:39। কিন্তু হঠাৎই বেদনার মেঘ ঘনিয়ে এলো। আহমেদাবাদের খুব কাছে প্লেনটি ওড়ার 32 সেকেন্ড পরেই একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ল। বন্ধ করে দেওয়া হয়, ট্রাফিক ডাইভার্ট। অপরাজেয় শক্তি মা কালী, অন্ধকারে জ্বলন্ত আত্মা শক্তি দেবী কালিকা। শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এবার আমরা শো দেখে এখানকার বড় প্যান্ডেল 12 হাততালি দেখার জন্য চলে গেলাম নিশ্চিন্দা ব্যায়ামাগারের উদ্দেশ্যে। এখানে দেখো তোমরা, প্যান্ডেল তো দূর থেকে দেখা যাচ্ছে, তার সাথে মেলাও বসেছে। এখানে প্রতি বছরই এরকম মেলা বসে। আর দেখো কত রাত হয়ে গেছে, তাও এখনো কত ভিড়। তো আমরা প্রথমে মণ্ডপে চলে গেলাম ঠাকুর দেখার জন্য। তারপর ঠাকুর দেখে বেরিয়ে আমরা দেখি নাগরদোল্লা, আরো কত রকম রাইডস। বাট আমরা তো উঠি না, ভয়ও লাগে তার জন্য, কিন্তু দেখতে খুব ভাল লাগে। আর তার জন্য আমাদের চোখ এই দিকেই বারবার চলে যাচ্ছিল। আমরা মেলায় একটু ঘুরছিলাম। এখানে আমি আবার কি করছিলাম, কি বলছিলাম জানি না। যাই হোক, আমরা কিছু কেনাকাটা করলাম মেলা থেকে। তারপর একটু পাপড়ি চাট ও ভেলপুরি খেয়ে বাড়ির পথে হাঁটা লাগালাম।